মানে এটা ঠিক আছে। আচ্ছা, 1 চাকর থেকেও কম গাছের হাইট, এখান থেকে 2 ইঞ্চি, তার মধ্যেই ধান ধরে গেছে। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সো আজ সানডে, তো সানডেতে তো আমরা জানো আমাদের ভিডিও থাকে, ঠিক আছে। কিন্তু আজকে ভিডিও কিছু নেই আজকে আমাদের, কারণ আজকে ক্যামেরাম্যানের অন্য কোথাও শ্যুটিং আছে, সেই জন্য আজকে সারাদিন রুমে পড়ে পড়ে ঘুমাচ্ছি, ঠিক আছে। এই এখন ঘুম থেকে উঠলাম, খুব বোরিং লাগছে। সো ভাবলাম বোরিং লাগছে আর হচ্ছে একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। তো ভাবলাম আমাদের যে ক্যাম্পাসের ভিতরে একটা এগ্রিকালচার ল্যান্ড আছে এদিকটা, ঠিক আছে। তো ভাবলাম ওটা আপনাদের সাথে দেখাই কেমন, ঠিক আছে। আর এখানে কী কী চাষবাস হয়, সো চলো ওখানে দেখাচ্ছি কী কী চাষবাস হয়েছে আমাদের। সো এদিকটা পুরো এগ্রিকালচার ল্যান্ড, আর এটা কিন্তু আমাদের ক্যাম্পাসের ভিতরেই, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে শুরু করি। এগুলো কিন্তু এক টাইপের গ্রাস, ঠিক আছে। মানে আমাদের কোম্পানির ভিতরেই মোষের খাটাল আছে, ঠিক আছে। সো ওদের খাওয়ার জন্য এটা, ঠিক আছে পুরো। আর এদিকটা এই যে পাঁচির দেওয়া আছে, ঠিক আছে, এই পাঁচির ওদিক থেকে প্রোডাকশান, ঠিক আছে। একটু দেখাচ্ছি আমি। এই পাঁচিরের ওদিক থেকে ওটা প্রোটেকশন এরিয়া, ঠিক আছে, ওদিকে প্রোটেকশন হয়। আর এদিকটা পাঁচিরের এদিকটা এগ্রিকালচার ল্যান্ড, আর ওখানে আর একটা পাঁচির দেওয়া আছে, ওখানে হয়তো ঘরফর দেখা যাচ্ছে। বাকি ওদিক থেকে ওই আম গাছগুলো যে আছে, আম গাছগুলোর ওপর ওদিক থেকে হচ্ছে পুরোটা কোয়ার্টার্স, ঠিক আছে। আর এগুলো কিন্তু পুরো মোষের খাওয়ার, ঠিক আছে। এটা এক টাইপের গ্রাস এগুলো, ঠিক আছে। এক সাইডে কাটে, এক সাইডে আবার বাড়ে। যেমন ধরো এখানটা কাটা হয়েছে, ঠিক আছে, মাঝখানটা। সো এখানটা কাটা হয়েছে, কেটে নিয়ে যাওয়ার পর এটা আবার গ্রো হচ্ছে আস্তে আস্তে, ততদিন এটা তারপরে এখন আবার এই সাইডটা কাটা হবে, ঠিক আছে। সো এরমভাবে এক সাইড কাটা হয়, এক সাইড থাকে, এরমভাবে এক সাইডে গ্রো হয়। সো এইভাবে এটা হয়, ঠিক আছে, এইভাবে করে। আচ্ছা, এইখানে কিন্তু একটা খুব মজার জিনিস দেখুন, এই যে পাখার মতোগুলো আছে, ঠিক আছে, এটা ঘুরলে কিন্তু আওয়াজ হয়, ঠিক আছে। আমি সারাদিন শুয়ে আছি আর আমাদের রুমটা ওই সাইড, ঠিক আছে, ওরমভাবে ঘুরতে আছে, ওদিকে অনেক আছে এরকম। এই দেখুন, এই ঘুরছে আর ঘুরলে আওয়াজ হচ্ছে, ঠিক আছে। আমি কী আওয়াজ হচ্ছে, ঠিক আছে। তো এখন এসে দেখলাম যে এইগুলোই আওয়াজ হচ্ছে। বেশি কিছু না, একটা জাস্ট টিনের পাত, ঠিক আছে। আর এটা একটা বক্সের মতো করা আছে, এর ভিতরে মনে কিছু গুটি টাইপের কিছু দেওয়া আছে, ঠিক আছে। এটা যত ঘুরছে তত আওয়াজ হচ্ছে। কোনো কারেন্ট লাগছে না, বিনা কারেন্টেই ঘুরছে, ঠিক আছে। সো এটা দেওয়ার কারণ এখানে এই যে ব্ল্যাক গ্রামের চাষ হয়েছে, ঠিক আছে, যেটাকে আমরা উড়দ ডাল বলি না। সো তার চাষ হয়েছে এটা, ঠিক আছে। সো সেই জন্য এটা দেওয়া হয়েছে, যাতে না পাখি এসে খায়, ঠিক আছে। সেই জন্য এটা দেওয়া হয়েছে, অনেকগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, কয়েক মাস আগে কিন্তু এখানে মকা চাষ হয়েছিল, যেটাকে আমরা কর্ন বলি, সেটাও দেখাবো। এগুলো কিন্তু পুরোটাই ব্ল্যাক গ্রাম চাষ হয়েছে, ঠিক আছে। এটা কি ব্রিডটা দেখলে বুঝে যাবে। ও সরি, এটা নেই, রোদে নষ্ট হয়ে গেছে। আর এগুলো কিন্তু কোনো খাওয়ার জন্য নয়, ঠিক আছে। এগুলো কিন্তু ব্রিডিং করেছে এখানে, ঠিক আছে। আমাদের কোম্পানির নিজেদের এগ্রিকালচার রিসার্চ আছে, ঠিক আছে। সো ওরা কিন্তু ব্রিডিং করেছে এগুলো, ঠিক আছে। ওই জন্য প্রত্যেকটা ব্রিড এখানে লেখা থাকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই যে লেখা আছে ব্রিডটা, দেখতে পাচ্ছ হয়তো। সো এগুলো ব্রিডের নাম, ঠিক আছে। এগুলো কিন্তু খাওয়ার জন্য বা বিক্রি করার জন্য নয়, এগুলো হচ্ছে তোমার বীজ হিসেবে ব্যবহার করা হবে, ঠিক আছে। এর মধ্যে যেগুলো মানে ভালো হয়, ঠিক আছে, মানে সাইজ দেখে ওরা গ্রেডিং করে, ঠিক আছে। এগুলো গ্রেডিং করে সেই হিসাবে বীজ হিসাবে করবে, ঠিক আছে। এগুলো আবার অন্য চাষিদেরকে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখাই, এটা একটা সজনা গাছ আছে, ঠিক আছে। ফুল টুল হয়েছে এখানে, পাতা তো কেউ খায় না, শুধু খাড়াগুলোই খায়, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কথা, এখানে হচ্ছে লাউয়ের চাষ হয়েছে, ঠিক আছে, ছোট্ট করে। আচ্ছা, এগুলো কিন্তু ব্রিডিং নয়, এগুলো মানে খাওয়ার জন্যই করছে না কি জানি, যাই হোক। এখানে কিন্তু শুধু লাউটাই খায়, ঠিক আছে। লাউয়ের ডাঁটা মাটা কেউ জানে না খেতে, ঠিক আছে, খায় না এখানে, ঠিক আছে। এদেরকে বললে আবার এরা অবাক হয়ে যায় যে লাউয়ের ডাঁটা আবার খাওয়া যায় নাকি, এর গাছটা খাওয়া হয় বলে এরা জানে না, শুধু লাউটাই খায়, ঠিক আছে। আচ্ছা, এদিকটা দেখাই, এদিকটা কিন্তু পুরোটাই কর্ন চাষ হয়েছে, ঠিক আছে, যেটাকে আমরা মকা বলি। সো এটা পুরোটাই কর্ন চাষ হয়েছে। এটা কী ব্রিড আছে দেখাচ্ছে, SSM26 এই ব্রিডটার নাম, ঠিক আছে। আচ্ছা, এটাও কিন্তু বীজ হিসাবে এখানে রিসার্চ করতেছে, ঠিক আছে। সো এগুলো কিন্তু এইভাবে চাষ করে এখানে ভিতরে। আরও ওদিকে অনেক কিছু চাষ হয়েছে মনে হচ্ছে, আমি দেখাচ্ছি একটু। আচ্ছা, এখানে আই থিঙ্ক এটা তরমুজ মনে হচ্ছে না কি জানি, গাছটা আমি বুঝতে পারছি না ঠিক। এখানে হয়তো লেখা থাকবে ওদিকটায়। সো এখানেও কিছু চাষ করেছে, ঠিক আছে। যতক্ষণ না ফল আসে আমি বুঝতে পারছি না, এখানে কিছুই লেখেনি, মানে এগুলো হয়তো এমনিই করেছে, জাস্ট খালি ছিল। আচ্ছা, এটাও ব্ল্যাক গ্রাম মনে হচ্ছে। আচ্ছা, এদিকটা কিন্তু পুরোটাই
মকা মানে কর্ন চাষ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরা এখন ব্রিডিং করছে। ওকে, এদিকটা দেখাচ্ছি ভিতরটা। ওকে, এদিকটা ঢ্যাঁড়স হয়েছে, ঠিক আছে। এদিকটা ঢ্যাঁড়স লাগিয়েছে, মনে হচ্ছে অনেক কেটে ফেলেছে, আর এগুলো হয়তো কিছু কিছু আছে। কিন্তু গাছগুলো খুব ছোট ছোট গাছ, ঠিক আছে, জাস্ট এক চাকর গাছ, ঠিক আছে। ওর মধ্যেই ঢ্যাঁড়স ধরেছে, দেখো। মানে গাছটা মানে কাটা হয়েছে নাকি জানি, বুঝতে পারছি না অতটা। তবে গাছটা কিন্তু এক চাকর, ঠিক আছে। এক চাকর গাছে এক চাকর ঢ্যাঁড়স, ঠিক আছে। সো গাছের যতটা হাইট, ঢ্যাঁড়সের ততটা হাইট দেখতে পাচ্ছ, ঠিক আছে। সো এত ছোটো গাছে কিন্তু আমি ঢ্যাঁড়স কোনোদিন দেখিনি। আচ্ছা, এগুলো হয়তো কিসের জন্য দিয়েছে কি বলতে পারবো না, ঠিক আছে। যাই হোক, এগুলো তো বীজের জন্য, ঠিক আছে। সো এই জন্য এগুলো কিন্তু বুড়ো হয়ে গেছে অলরেডি। সো এগুলো মানে শুকনো পর্যন্ত এখানে গাছেই থাকবে, ঠিক আছে। সো ঢ্যাঁড়স গাছ কিন্তু একদম ছোটো ছোটো, জাস্ট লঙ্কা গাছের মধ্যে ঢ্যাঁড়স গাছ। লঙ্কা গাছের থেকেও ছোটো মনে হচ্ছে আমার, ঠিক আছে। এই দেখুন, একটা ঢ্যাঁড়সের হাইট কত, এক চাকর। আর গাছটার হাইট কত, এক চাকর থেকেও কম গাছের হাইট, ঠিক আছে। সো এটা কিন্তু খুব সুন্দর লাগলো, একদম ছোটো ছোটো গাছ, ঠিক আছে, একদম ছোটো ছোটো। কিন্তু ঢ্যাঁড়স প্রচুর হয়েছে, তো ঢ্যাঁড়স প্রচুর, কিন্তু গাছের হাইট একদম ছোটো, একদম ছোটো গাছ, ঠিক আছে। মানে 2 ইঞ্চি, এই গাছটা দেখুন 2-3 ইঞ্চি গাছে ঢ্যাঁড়স, এখান থেকে 2 ইঞ্চি, তার মধ্যেই ঢ্যাঁড়স ধরে গেছে, ঠিক আছে। আচ্ছা, বাকি আছে এদিকে কলা গাছ পাওয়া, যেগুলো এমনি লাগিয়ে রাখছে, ঠিক আছে। আর ওইদিকে কিন্তু সবেদা গাছ, এখানে একটা জামকুলের গাছ আছে, দেখাচ্ছি আমি। এটা জামকুলের গাছ, প্রচুর হয় জামকুল, ঠিক আছে। আচ্ছা, এগুলো আম গাছ আছে, সবেদা গাছ আছে। ওদিকে ওদিকে ভিতরটা একটু বনের মতো, ঠিক আছে, কিন্তু ওদিকে সবেদা গাছ আছে, ঠিক আছে। আমি আমার রুমমেট করে একবার এসে পেড়েছিলাম সবেদা, কেউ তো এখানে আসে না, ঠিক আছে। সো আমাদের একটু গ্রামে গ্রামে আমাদের এমনিতে ঘোরা অভ্যাস, তো আমরা একটু ভিতরে এসে ঘুরি, ঠিক আছে। আচ্ছা, বাকি এগুলো তো এখানে চাষ হয়েছে। সো এগুলো প্লাস্টিক দেওয়ার কারণ কি, কোনো কারণ আছে নিশ্চয়ই, ঠিক আছে, যেটা আমার জানা নেই। আচ্ছা, এটা হচ্ছে এর ব্রিডের নাম, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছে একবার, ফোকাস হচ্ছে না। আর এখানে কিন্তু বড় বড় অনেক কর্ন হয়ে আছে, ঠিক আছে। এই দেখুন, যেমন এইটা, ঠিক আছে। সো ওখানে একটা আছে, ঠিক আছে, এরকম অনেক বড় বড় হয়ে আছে, ঠিক আছে। আর এগুলো কিছু বেবি কর্ন আছে, ঠিক আছে। এগুলো যেমন বেবি কর্ন, ঠিক আছে। আর বেবি কর্ন কিন্তু রান্না করলে খুব সুন্দর লাগে, ঠিক আছে, একদম মাংসের থেকেও মানে খুব টেস্টি হয়, ঠিক আছে। কিছুটা মাশরুম যেরকম টেস্টি হয় না, ছাতু সবজি করলে আমাদের যেমন টেস্টি হয়, সেরকম কিন্তু বেবি কর্ন কিন্তু ওরমই টেস্টি হয়, ঠিক আছে। জাস্ট কিছু না, এটা ছাড়িয়ে এর ভিতরে নরম একটা শাঁস থাকবে, ঠিক আছে। মানে ছোটো ছোটো বেবি কর্নের যে দানাগুলো একদম ছোটো ছোটো কুচি থাকবে। আর ওগুলোকে কুচি কুচি করে কেটে ক্রিস্পি ফ্রাইও করা যায়, আর এমনি একটা কারি করা যায়, ঠিক আছে। সো এই কারিটা কিন্তু হেভি টেস্টি, হেভি খেতে লাগে, ঠিক আছে। সো অনেক হয়েছে এরকম কর্ন, ঠিক আছে। এখানে এই দেখো, এত একদম ছোটো গাছটা কিন্তু এই চাষটা 1 হাত, ঠিক আছে। এখানে দেখালো বুঝতে পারো, এইটা 2 চাকর গাছ, ঠিক আছে, 1 চাকর 2 চাকর 2 চাকর পরে কিন্তু ফল ধরে গেছে, ঠিক আছে। সো এটা কিন্তু আমাদের যেমন কর্ন গাছ অনেক বড় হয়, মানে 1 মানুষ মতো, ওই ঘাসগুলোর মতো তো বড় বড় হয়, ঠিক আছে। এদের দেখুন একদম ছোটো ছোটো কর্ন গাছ, ঠিক আছে। উপরটা কিন্তু উপরে কিছু নেই, ঠিক আছে। কর্নগুলো সব নিচে, ঠিক আছে, সব নিচে একদম লাইন দিয়ে। এই দেখুন, সব নিচেই হয়েছে, ম্যাক্সিমাম নিচে হয়েছে, ঠিক আছে। 2 চাকরও নয়, 1 চাকর হবে, ঠিক আছে। সো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, ঠিক আছে। দেখুন একদম লাইন দিয়ে কর্ন হয়েছে, ঠিক আছে। আর বাকি এদিকে সেরকম কিছু নেই দেখানোর মতো। একসময় কিন্তু লঙ্কার এখানে চাষ হয়েছিল। সো গ্রাউন্ড লেভেলে যেগুলো হয় সেগুলো এখানে করে, বাকি যখন এখানে সাকসেস হয় তখন কিন্তু ফার্মারদের, বড় বড় ফার্মারদের কাছে গিয়ে ওখানে অনেক একর একসাথে করে, ঠিক আছে। যেমন লঙ্কাটা আমাদের সাকসেস হয়েছে, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে মুগ ডাল সাকসেস হয়েছে। এগুলো সব 10 একর 12 একর একসাথে করে, ঠিক আছে, যেহেতু ওগুলো সাকসেস হয়ে গেছে। আর ছোটোখাটো লেভেলে মানে শুরু স্টার্টিংয়ে এখানে করে, ঠিক আছে। সো অনেক বড়ো এই জায়গাটা, অনেক বড়ো, ঠিক আছে। পুরোটা চাষ হয়, বেশিরভাগ চাষটা ওই মোষেদের খাওয়ার হিসাবে এই গ্রাসগুলো হয়, ঠিক আছে। আর বাকি যে জায়গাটা থাকে এখানে ছোটোখাটো একটা এগ্রিকালচার করে এরা, ঠিক আছে, রিসার্চ করে। আর আমাদের রুমটা কিন্তু ওই দিকে, ঠিক আছে, ওইখান থেকে হয়তো দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি, ওই যে হলুদ দেওয়ালটা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের রুম, ঠিক আছে। আচ্ছা, বাকি আর দেখানোর মতো কিছু নেই। সো খালি ছিলাম, ফ্রি ছিলাম, ভাবলাম একটা ভিডিও করে দেখাই, ঠিক আছে। সো এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া বইছে, একটা খুব সুন্দর সাউন্ড আসছে, ঠিক আছে। সো খুব সুন্দর একদম ফ্রেশ হাওয়া।
আচ্ছা, আমার সব থেকে যেটা ভালো লাগলো, তার থেকে যেটা আমার ভালো লাগলো অ্যাট্রাকশন, দেখুন যে পাখাগুলো ঘুরছে, একটা আওয়াজ হচ্ছে, খুব সুন্দর। ঠিক আছে, আমাদের দেশে ঘরে এরকম দেখা যায় না, যদিও থাকতেও পারে। যাই হোক, এটা কিন্তু খুব ভালো একটা সিস্টেম। জাস্ট একটা দুটো টিনের ব্লেড লাগানো আছে, ঠিক আছে, ওই বাতাসে ঘুরছে আর আওয়াজটা হচ্ছে। ঠিক আছে, আর আওয়াজটা কিন্তু অনেক দূরই যাচ্ছে। ঠিক আছে, আমাদের এই যে রুমগুলো ওখানে পেছনে দেখুন সব লাইন দিয়ে আছে, আর আমাদের ব্যাচেলার্স তো আমাদের লাস্টের রুমটা আমাদের। ঠিক আছে, সো ওই ঘুমিয়ে আছিস তো গ্যারের আওয়াজ যাচ্ছে, কী ব্যাপার, কিসের আওয়াজ? সো তারপরে এখানে এসে দেখতে পেলাম এই ব্যাপার। ঠিক আছে, আচ্ছা, ওই যে ওইদিকে ওই যে বর্ডার দেওয়া আছে, ওই বর্ডারটা অবধি আমাদের কোম্পানি ক্যাম্পাসের ভিতরে আছে। ঠিক আছে, ওদিকটা রেল লাইন। ঠিক আছে, সো এইভাবে আছে, অনেক বড় জায়গা। ঠিক আছে, আর এই গাছটাতে কলা ধরেছে। ঠিক আছে, এই যে কী জাতের কলা বলতে পারবো না, তবে ধরেছে, এখানে একটা ধরেছে। আর এখানে আর আমের সিজন আসছে। ঠিক আছে, এখানে কিন্তু প্রচুর আম হয়, প্রচুর, মানে এখানে মানে মাটি দেখা যায় না, আম পড়ে থাকে এত। ঠিক আছে, সো এইগুলো আম বাগান, প্রচুর আম গাছ আছে, আমাদের কোয়ার্টার্সের আগের দিকেও আম গাছ আছে প্রচুর। ঠিক আছে, আর মানে কিছু কিছু গাছের আম ভালো টেস্ট নয়। ঠিক আছে, মানে এমনি জাস্ট টক প্রচুর হয়। ঠিক আছে, তো সেগুলোতে কেউ হাতও দেয় না, মানে হাত দিয়ে কেউ ছুঁয়েও না। ঠিক আছে, মাটিতে আম ভর্তি পড়ে থাকে। ঠিক আছে, পাকা আম, কাঁচা আম, নানা রকম। ঠিক আছে, কিন্তু কিছু কিছু গাছের আম মিষ্টি হয়, যেমন এই গাছটা প্রচুর মিষ্টি আর প্রচুর বড় সাইজের হয়। যখন আম হবে, পাকবে, তখন দেখাবো। এখন তো দেখতেছি যে আমের কোনো মুকুল ধরেনি, এবছর মনে হচ্ছে খুব কম হবে। যাই হোক, যখন হবে তখন দেখাবো। ও না না না, মুকুল ধরেছে। ঠিক আছে, আমও ধরেছে, আমি এতটা লক্ষ্য করিনি। এই যে হচ্ছে আমের মুকুল। ঠিক আছে, ধরেছে, আমের মুকুল ধরেছে, আর দেখলাম যে আমও ধরেছে। ঠিক আছে, আমও ধরেছে। সো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। ঠিক আছে, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। সো কেমন লাগলো আমাদের এগ্রিকালচার ল্যান্ডটা? ঠিক আছে, কমেন্ট করে জানাতে পারো। সো ঠিক আছে, আর সারাদিন ঘুমিয়ে মোটামুটি, ঠিক আছে, সারাদিন ঘুমিয়েই আছে। ঠিক আছে, চোখ ফোক খুলে গেছে ঘুমিয়ে, আর ঘুমিয়ে বিরক্ত লেগে যাচ্ছে। আর ফোন দেখতে, মানে ফোন দেখছি ঘুমাচ্ছি, ফোন দেখতে দেখতে ঘুমিয়ে যাচ্ছি, আবার ফোন দেখছি ঘুমাচ্ছি। আর এমনিতে রবিবার আমাদের ভিডিও থাকে। ঠিক আছে, কিন্তু আজকে ওই বললাম ক্যামেরাম্যানের অন্য কোথাও শ্যুটিং আছে, সেই জন্য ক্যামেরাম্যান চলে গিয়েছে। ঠিক আছে, হঠাৎ করে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। আর এমনিতে স্টকে 3টে ভিডিও পেন্ডিং আছে, এডিট করা হয়নি। সো ওই ভিডিওটা এডিট করতেছিলাম, করতে করতে ঘুমিয়ে গেলাম। তারপরে ভাবলাম যে না, যেহেতু এতক্ষণ ঘুমিয়ে যাচ্ছি, বেকার লাগছে, একটা রুমের ভিতরে কতক্ষণ থাকবে মানুষ। ঠিক আছে, তারপর ভাবলাম না, তাহলে একবার বাইকটা ঘুরে আসি, আর আমাদের যে এগ্রিকালচার ল্যান্ডটা আছে ওটাও দেখিয়ে আসি। ঠিক আছে, সো ঠিক আছে, এই পর্যন্ত আজকের ভিডিওটা থাক, বাকি দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। ওকে, বাই।